নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজকের ব্লগটা একটু বড় হলেও কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, তাই ভিডিওটি কিন্তু স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আগের ব্লগটা আমি শেষ করেছিলাম বাবুর জন্মদিন উপলক্ষে রান্নাবান্নার জন্য সমস্ত কিছু প্রিপারেশন করা হচ্ছিল, তাই পুরো ব্লগটা আমি একসাথে দেখাতে পারিনি। তাই আজকে থেকে কিন্তু ডেকোরেশন থেকে শুরু হচ্ছে আজকের ব্লগটা। তো বাবুর বার্থডে তো সন্ধ্যাবেলা হবে, তার আগে যে ডেকোরেশন করতে হবে তার জন্য আমরা ঘরে চলে এসেছি। আর বাবুর পিপিরা সবাই মিলে এসে বেলুন ফুলিয়ে এখন বেলুনের ডেকোরেশন করবে। কিন্তু সবাই তো সবার কাজে লেগে আছে, আর মাঝখান দিয়ে বাবুর নজর কখন মোবাইল দেখবে, কার্টুন দেখবে এগুলো। তাই ওর মা এসে ফোনটা নিয়ে এখন উপরে রেখে দিল। তো চলুন এখন ডেকোরেশন করব। আর বার্থডে বাড়ি ডেকোরেশনের এখন মেন ইনগ্রেডিয়েন্টস হলো হচ্ছে বেলুন। তো বেলুন কিন্তু 3টে করে ফুলিয়ে নিয়েছে, 3টে হচ্ছে নীল কালারের দিয়েছে আর একটা করে হোয়াইট দিয়েছে। তো আমরা আবার হাসাহাসি করছিলাম, এটা তো মমতা দিদির কালার হয়ে গেল। যাই হোক, তারপরে এটা দেখুন বাইন্ডিং করে নিয়েছে 3টে করে। আমি অ্যাকচুয়ালি এরকম করে ডেকোরেশন কোনোদিন করিনি, তাই আমার মাথাতে আইডিয়াও ছিল না। তবে এই যে পিঙ্কি, আমার দিদির কাকা শ্বশুরের মেয়ে, আর আমার ভাগ্নি দুজনে মিলে করছে। ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে পিঙ্কি। তো ও না থাকলে হয়তো এই ডেকোরেশনগুলো কমপ্লিটই হতো না, কারণ আমার দ্বারা তো হতোই না, এটা আমি স্বীকারই করে নিচ্ছি। ও ভীষণ ট্যালেন্টেড। এদিকে আমার মা সমস্ত বাসনপত্র প্লেট ধুয়ে রেডি করে রাখছে, কারণ সন্ধ্যের পর থেকে গেস্ট আসতে শুরু করে দেবে, তাদেরকে খেতে দিতে হবে। তো এদিকে আমি আবার একটু বেলুন নিয়ে আর কি আনন্দ ফুর্তি করছিলাম। আমি বলছিলাম, পিঙ্কি আমি তো আর বানাতে পারবো না, আমি ডেকোরেটও করতে পারবো না। অ্যাকচুয়ালি আমাকে একটা বেলুন দিয়েছিল যে একটু মুখে ফোলাও, তো আমি একদমই পারিনি। আর আমার মুখগুলো না কেমন যেন লাগছিল, একটু মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। তো এই জন্য না আমি দেখবেন ঠাকুর পুজোয় যে শঙ্খ বাজাতে হয় সেটাও আমি ভালো করে পারি না। তবে শঙ্খ বাজানো হার্টের জন্য ভীষণ ভালো, এটা আমি জানি। তো যাই হোক, ডেকোরেশন চলছে আর আমি বাইরে চলে আসলাম, যাবো একটু রান্নাঘরে, যে রান্নার কত দূর তোড়জোড় হয়েছে সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব আর আমিও দেখে নেব। তো এসে দেখি চিকেনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, মানে নামিয়ে নিয়েছে অলরেডি। আর এই যে দেখুন চিকেনটা নামিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেই তো লোভনীয় লাগছে। গরম গরম একদম চিকেন করে নিয়েছে, আর চিকেন দিয়ে আজকে পুরি খেতে তো দারুণ লাগবে। তো চিকেন করে নিয়েছে, আর এখন আমি বললাম কি রান্না করবেন, তো বললো হচ্ছে ছোলাটা করব। তো যাই হোক, ছোলা করবে এখানে। আর সাথে আমি জিজ্ঞেস করলাম তাহলে লুচি পুরিটা কখন বানাবেন। বললো লুচি পুরি যদি আমি এখন বানিয়ে রাখি তাহলে কেউ খেতে পারবে না, ওটা গরম গরম ভেজে ভেজে দেবো, তখন লোকজন আসতে শুরু করবে তখন। তাই বললাম ঠিক আছে। তারপর আবার আমি এই ঘরে চলে আসলাম, এখানে ডেকোরেশনের কাজ চলছিল। আর এই যে মাঝখানে যে জিলজিল যে তারগুলো দেখতে পাচ্ছেন, এটা দাদা ভুল করে একটা এই কালারের এনেছিল আর একটা হোয়াইট কালারের এনেছিল, তাই আবার চেঞ্জ করতে দাদাকে পাঠানো হয়েছে দোকানে। তো দোকান থেকে আবার এসে বলল কি পাইনি। তো এর মধ্যে বাবুকে আমি রেডি করাবো, লোকজন আসতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দেখি আমার মাসিমণি, দাদ ভাই, তারপরে মেসো চলে এসছে। যাই হোক, অনেক দিন পরে আমার ভাইয়ের সঙ্গে দেখা, মাসির সঙ্গে দেখা। মাসি যদিও এর কিছুদিন আগে আমাদের বাড়িতে একবার গেছিলো, কিন্তু ভাই তো একদম কাজের জন্য বেরোতে পারে না, তাই ভাইয়ের সঙ্গে দেখাও হয় না। যাই হোক, বোনও যায়নি। তো যাই হোক, দিদাও এসছে। আর দিদা তো ওই যে মনে আছে মাসি বাড়িতে যখন হচ্ছে রাধা অষ্টমী হয়েছিল, মানে গোপালের প্রতিষ্ঠা করেছিল, তখন যে মায়ের সঙ্গে এসেছিল আর আমাদের বাড়িতে যায়নি, তখন থেকে এই পর্যন্ত মাসির বাড়িতেই ছিল। তো এবার দিদাকে সাথে করে নিয়ে যাব। তো দিদা এসেই প্রথমেই আমাকে গলা জড়িয়ে ধরেছে আর অনেক আদর করে দিচ্ছে, বলছে কবে থেকে তোদেরকে দেখি না। আমি বললাম এই তো কদিন হলো, মানে 1 মাসের মতো হয়তো হয়েছে, 1-1.5 মাস। যাই হোক, দিদাকে বললাম চলো ঘরে চলো। আর আমাদের ফ্যামিলিটা না এরকমই, সবাই যখন কোনো অকেশন পারপাসে একসঙ্গে দেখা হয় দারুণ এনজয় করি। আর আজকেও অনেক গল্প করব, অনেক আনন্দ ফুর্তি করব। যাই হোক, বাবুর জন্য একটা গিফট নিয়ে এসছে, তো সেই গিফটটা আগে দিয়ে দিল। আর আমি ভাবলাম বাবুকে একটু রেডি করিয়ে দিই, লোক তো আসতে শুরু করে দিয়েছে। তাই বাবুকে এখানে মুখটা ধুয়ে এনে ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। বাবুকে শার্ট আর প্যান্ট পরাবো, কিন্তু বাবু লোক চলে এসছে আর ওর তো একদমই ওর জন্মদিনের দিকে কোনো ধ্যান নেই। ওর ধ্যান হচ্ছে বাড়িতে কে আসলো, কে মোবাইল ধরলো, কে কি করলো, ওদিকেই হলো ওর বেশি ধ্যান। যাই হোক, এখানে হচ্ছে ওর দিদুন মানে আমার মাসিমণি ওকে এসে জড়িয়ে ধরলো যে দাদুর বার্থডে নাকি, দাদু আমাকে চিনতে পেরেছে কিনা। অ্যাকচুয়ালি ওর তো সবার নাম মুখস্থ, যেহেতু ফোনে সবার নাম সেভ করা থাকে, তো ওগুলো দেখে দেখে ও সবার নাম মুখস্থ হয়ে গেছে। আর এটা হলো আমার মাস্তুতো ভাই, আমার মাসির ছেলে, শুভঙ্কর। তো ওকে তো ছোটোবেলায় দেখেছিল, তাই বলছি তুমি কে কে চেনো, বলে হ্যাঁ আমি তো এটাকে চিনি, শুভঙ্কর মামা। তো যাই হোক, আর এটা হলো আমার মেসো। আমার মেসো হচ্ছে বাবুকে আদর করে দিচ্ছে। আর আমার মেসো এমন একটা মানুষ, মানে আনন্দ ফুর্তি করতে এত ভালোবাসে
যে কি বলবো। আর আমরা যখন এক জায়গায় হই না তখন ভুলে যাই, আমরা সবাই একসঙ্গে ভীষণ আনন্দ ফুর্তি করি। তো যাই হোক, ওকে তো রেডি করে দিয়েছি। আর এখন আরও ভাইরা এসেছে, তাদেরকে হচ্ছে প্রথমে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছি। তো তার জন্য ওদেরকে ওই ঘরে বসিয়েছি, দিদির ঘরে। তো এখন আমি ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। তো এই যে হচ্ছে আরও দুজন ভাই, আরও বাইরে কিছু গেস্ট আছে, তাদের জন্য আমি এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। এদিকে আমার দিদুনও বসে আছে, আর এই যে একটা আমার দাদা ভাই, তো এই দাদা ভাইকেও আমি দিয়ে দিচ্ছি। কিন্তু দাদা ভাই হচ্ছে একদমই ক্যামেরা পছন্দ করে না, আমাকে বলছে যে তুই আগে ক্যামেরা বন্ধ কর, তারপরে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পরে এখন দেবো দই মিষ্টি। তো মা এদিকে হচ্ছে দই মিষ্টি রেডি করে নিচ্ছে। তো দুটো করে মিষ্টি আর একটু করে দই দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি একটু পরেই তো আবার খাওয়া দাওয়া করবে, তাই অন্য কিছু আর দিলাম না। নিমকি ছিল, তাই আমি বললাম ওগুলো দিতে হবে না, দই মিষ্টিটাই তুমি সার্ভ করো। তো এখানে দই মিষ্টি মা রেডি করে নিচ্ছে, আর এখন যাবো গিয়ে দই মিষ্টি দেবো সকলকে। আর মিষ্টি ছাড়াই দই দেওয়া ও বাপ রে, আমার জল দিতে হয় ঠোঁটে, দেখছি না তাই 9977 দাদা দিল একটুখানি দাদা ক্যামেরা করবি না আমাকে দাদা, নিস না। বলছি কি মেয়ে খুঁজবো কি করে তাহলে তোমার জন্য? তুমি ফটো তুলতে দিবা না, ক্যামেরা করতে দিবা না, আর কোথায় ছিলাম না। ভাইকে এনে দে, এই ভাইকে এনে দে। ওই ভাইকে এখন না পড়ে ওটা ঠান্ডাটা কম হলো, ডেকোরেশন দোকানে গিয়ে এত টাইম দিয়ে কাজ করব। একটু কি গো, একটা নাও না, নাও খায় না, একটা নাও পরে খাবো, বৌদির কাছে দিয়ে দাও পরে খায়। পিঙ্কি পরে আমি তো এখন রাখো পরে বৌদি খায় না। তো ভাই কি করো তুমি? এদিকে আসো, বারণ আছে না? না খাওয়াটাই ভালো। আচ্ছা সুগার হইলে পরে প্রবলেম আছে। হ্যাঁ আমিও অনেক কন্ট্রোল করি ভয়ে, জানো। আবার বন্ধ করতে ভয়ে আমি বন্ধ করি। এই 3-4 দিন আমাদের জায়গাটা এই যে ফোন হ্যাপি বার্থডে জানি না, হ্যাপি বার্থডে নাতি আর দাদু একসাথে হ্যাপি বার্থডে হবে। ওই ফটোটা পাঠা দাও, লগ্ন নাম্বার ওই যে কেক কাটা এই ওই যে লাগবে না প্লেট না, কেউ নেবে না, কেউ দিচ্ছে না গো। তোমার কোনো ছোট টপ কানে ছোট না, একটু বড়ই হবে, দিচ্ছি পাতলা। দাও পাতলা তো দাও, দেব একটা দিদি দাও, ওকে একটা বাটিতে দিই। বাঙালি ছেলে বাজি মেলাতে আমার কথাটা শুনতে, কথা বলার ইন্টেন্সিটি নষ্ট করে দিলাম আমি। কি চার্জারটা আমার কাছে যে হচ্ছে বাজি মেলাতে গেছি, ঠিক আছে। এবার দাদা আমি সব দোকান ঘুরতেছি, এবার ওখানটাতে একটা দোকানের মধ্যে একটা লোকের মানে ছেলে হয়তো মালিকের চশমা টশমা পরা বাচ্চা ছিল একদম, বক্স পুরো স্লিপে কি সব লিখলো ধাম করে স্ট্যাম্পটা মারলো, সরাইলো, স্লিপটা ছিললো, বিলটা দিয়ে দিল হাতে। তো এটাই দেখলাম যে ও সব এটা করছে। তো সবাইকে তো আপ্যায়ন করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখনই বাইরে এসেছি দেখি এই যে 3 পরী সেজে একদম রেডি হয়ে বসে আছে। আর 3জনকে এত মিষ্টি লাগছে, 2জন হচ্ছে পিঙ্ক কালারের পরেছে আর একজন হলুদ কালারের পরেছে, আর এত কিউট লাগছে আমি কি বলবো। তা ওরা না আমাকে ভীষণ ভালোবাসে। তাই আমি বলছিলাম তোমাদের দেখি লিপস্টিকটা দেখি কেমন করে সেজেছো, টিপটা দেখি। সবাইকে দেখছিলাম আর সবাই কি মিষ্টি লাগছে দেখুন, লিপস্টিক পরেছে, টিপ পরেছে, আর এতটাই কিউট লাগছে 3জনকে। তো সবাইকে বলছিলাম তোমরা ডান্স করবে আমার সঙ্গে? বলে হ্যাঁ মামনি ডান্স করব। অ্যাকচুয়ালি ওরা না আমাকে একদম অদ্ভিকের মামনির মতোই ভালোবাসে, সত্যি কথা বলছি। মানে ওরাও ভাবে ওদের মামনি এসছে। যাই হোক ওদেরকে নিয়ে আমি আবার একটু মজাও করলাম অনেক। আর এখন আমার মাসি, মেসো, দিদা,
সবাই মিলে ফটো সেশন করছি। মাসিকে বললাম, মাসি চলো ফটো সেশন করে নিই, পরে লোকজন আসলে তখন আর হবে না। আর এদিকে বাচ্চাগুলো ডান্স করছে। আমি বললাম তোমরা ডান্স করবে, করো। আমি আবার একটু গান চালিয়ে দিয়েছিলাম, ওরা ডান্স করছে, কি সুন্দর আনন্দ ফুর্তি করছে। এখনও সবাই এসে পৌঁছায়নি, তবে এই 3 জন বান্ধবী কিন্তু আগেই এসে পৌঁছে গেছে। আর এরা তো আমাকে ছাড়ছেই না, অদ্বিকের থেকে বেশি এরা আমার ক্লোজ হয়ে গেছে, জানেন তো। আমি না বাচ্চাগুলোর সঙ্গে অনেক ডান্স করেছি, মজা করেছি, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আমার ফোনে রেকর্ড হয়নি, অন্য কারো ফোনে রেকর্ড হয়েছে। তবে কার ফোনে রেকর্ড হয়েছে আমার ঠিক মনে নেই, তাই আমার কাছে ওই ক্লিপগুলো নেই, তার জন্য আমি শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে। যদি কোনোদিনও ওই ভিডিও ক্লিপগুলো আমি কালেক্ট করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আবারও চলে এসেছি রান্নাঘরে, যে রান্নাবান্না কতদূর হলো আর কি। তো এসে দেখি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এখন শুধু পুরি ভাজার পালা চলছে। এখানে দিদির 3 শাশুড়ি মিলে পুরি বেলে দিচ্ছে আর একজন ভেজে নিচ্ছে। তো আমাকে বলছে তুমি হচ্ছে কবে এসেছো, কখন এসেছো, আমাদের বাড়িতে কেন যাওনি? তাই আমি বললাম আমি না সকালবেলাতেই এসেছি, কিন্তু এসে একদমই টাইম পাইনি, তবে আমি আছি 2-1 দিন, অবশ্যই গিয়ে একবার দেখা করে আসবো সবার বাড়ি বাড়ি। তো যাই হোক, এখানে পুরি ভাজছে, কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে, দেখুন তো, দেখেই তো লোভ লাগছে। আর দাঁড়ান আপনাদেরকে রান্নাগুলো দেখাই। ও এটা তো মনে হয় চিকেন, আর এটা দেখালাম না। আর এখানে হচ্ছে এই যে মটরগুলো করে নিয়েছে, মনে হয় কাবলি ছোলার ঘুগনি করে নিয়েছে। তো এখানে আবার চা নিয়ে এসছে দিদির যা, সকলের জন্য। আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই বললো কি তুমি তো ভিডিও করছো, আমি আর ভিডিওতে আসবো না, বলে বেরিয়ে গেল। আমি বুঝি না ভিডিওতে কি প্রবলেম হয় সবার, বলো তো। ভিডিও তো কত সুন্দর একটা জিনিস, বলো তো, আমরা পুরনো কত জিনিস মেমোরাইজ করে রাখতে পারি, আর এটার মর্ম আমি অন্তত বুঝি। যাই হোক, এখানে আবার এসে আমরা একটু ফ্যামিলি আড্ডায় বসে গেছিলাম। অনেক দিন পরে মাসি, মা, আমি, দিদি, দিদা একসঙ্গে হয়েছি, তাই আনন্দ ফুর্তি গল্প কথা মনে হচ্ছে শেষই হচ্ছে না, জানেন তো, আমরা এরকমই মা মাসিরা। তো যাই হোক, এখানে অনেক গল্প করলাম, এখন যাব হচ্ছে ফটো সেশন করতে। আর এই যে এখন আমরা ফটো সেশন শুরু হয়ে গেছে, আমার মাসিমণি ফটো তুলছে, সবাই মিলে ফটো তুলছে। আর আমি এই সুন্দর সুন্দর মুভমেন্টগুলোকে একদমই ছাড়তে চাইনি, আমি ভেবেছিলাম সব কিছু আমি মেমোরাইজ করে রাখবো। তাই আমার ফোনে স্টোরেজ না থাকা সত্ত্বেও আমি কিন্তু দিদির ফোনে এই ভিডিওগুলো ক্যাপচার করে নিয়েছি, আর দিদির ফোন থেকে এখন আমি আমার ফোনে ট্রান্সপোর্ট করে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একে একে সকলেই প্রায় চলে এসেছে, তাই এখন কেক কাটিং হবে, তারই প্রিপারেশন চলছে। ওখানে কেকটা সাজিয়ে নিয়েছে, তারপরে ফুল, দূর্বা, ধান, আশীর্বাদের জন্য লুচি, তারপরে পায়েস রেডি করে নিয়েছে। আর সকলেই বলছিল আর দেরি করা ঠিক হবে না, কারণ ছোট ছোট বাচ্চারা আছে, তারা ঘুমিয়ে পড়বে, চলো কেকটা কেটে নিই। আর আমার বাবু তো দুষ্টুমি করতেই ব্যস্ত, ওকে টেনে এনে এনে ওখানে বসানো হলো, যে দাঁড়াও একটু ফটো তোলা হবে। এই ফটোগুলোই তো মেন, বলুন, একবার তো কেক কেটে নিলে তখন তো আর ফটো তোলা যাবে না, তাই ওকে নিয়ে ফটোগুলো তোলা হচ্ছিল। কিন্তু ওকে আর একভাবে ঠিক মতো করে দাঁড়িয়ে থাকার মানুষ, ও একবার বেঁকে যাচ্ছে, একবার এই কথা বলছে, একবার ওই কথা বলছে। যাই হোক, এখন আর বেশি দেরি করবে না, এখন কিন্তু কেক কাটিং শুরু করে দেবে। তো বাবুর কিছু সুন্দর মিষ্টি মিষ্টি ফটো সবাই তুলে নিয়েছে, দেখুন। আর এখন কিন্তু আমি বললাম আর দেরি করো না, এখন কেকটা কেটেই ফেলো। ওগুলো ধরিস না, খুলে পড়ে যাবে বাবা। যাও যাও। ফটো সেশন তো হলো, এবার টোবাইয়ের জন্য যে কেকটা আনা হয়েছে সেই কেকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কতটা কিউট, আমার তো ভীষণ ভালো লেগেছে কেকটা দেখে। আর এখন কেকে মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে কেক কাটিং শুরু হয়ে যাবে। ও নিবাই দিছে নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অজবিক, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, আর একে একে সকলেই আশীর্বাদ করে নিচ্ছে। আর প্রথমে কিন্তু ঠাকুমা আশীর্বাদ করতে চলে এসছে, আর বাবুকে বলা হয়েছিল বাবু সবাই কিন্তু আশীর্বাদ করবে, তখন কিন্তু তারপরে তুমি প্রণাম করবে। ওকে একবার ফুল ছোঁয়াতে না ছোঁয়াতেই ও কিন্তু আগেই প্রণাম সেরে নিচ্ছে। তো আমি পাশ থেকে বলছিলাম বাবা আগে আশীর্বাদটা করুক, তারপরে তুমি প্রণাম করো। তো যাই হোক, কতটা কিউট লাগছে ওর এই বিহেভিয়ারগুলো, বলুন তো। এগুলো যদি আমি ক্যাপচার করে না রাখতাম তাহলে কি পরে দেখতে পেতাম, বলুন তো। আর
এখন ওর কাকিমণি ওকে আশীর্বাদ করছে। অ্যাকচুয়ালি জন্মদিনে না সবথেকে বড় কথা এই আশীর্বাদটুকু, সবার যে আশীর্বাদটুকু পাওয়া যায় এটাই ভীষণ বড় কথা। তো যাই হোক, ওকে হচ্ছে এখন ওকে পায়েস খাইয়ে দিল। আর আমার বাবু না ছোটোবেলা থেকে পায়েস খেতে একদমই ভালোবাসে না, কিন্তু এবার দেখলাম জন্মদিনে তাও সবাই যে মিষ্টি পায়েস মুখে দিচ্ছে সেটাও খাচ্ছে। এখন সব থেকে বড় আশীর্বাদ পাচ্ছে, সেটা হলো ওর বড় মার আশীর্বাদ। ভাবা যায়, এটা হলো আমার দিদুনের আশীর্বাদ ও পাচ্ছে এই বয়সে। অ্যাকচুয়ালি এটাও কিন্তু বড় ব্যাপার, জানেন তো, যে বড় মার আশীর্বাদ কিন্তু সবার কপালে জোটে না। যাই হোক, আমার বাবু যেন দীর্ঘজীবী হয় এই কামনাই করি। আর আমার দিদুন তো সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছে, আর এই যে পায়েস খাইয়ে দিল। আর এখন আমার মাসিও চলে এসেছে আশীর্বাদ করতে। আর গিফট কিন্তু সবাই ওকে আগেই দিয়ে দিয়েছে, তাই এখন সবাই গিফট ছাড়াই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। আর আমিও আশীর্বাদ করেছিলাম, যে ক্লিপটা আমি এখানে দেখাতে পারছি না, একটা বড় ক্লিপ আছে, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার মেশো হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে। সব থেকে বড় কথা হলো আমার বাবু যে ওখানে ধৈর্য ধরে বসে আছে, সকলকে প্রণাম করেছে। জানেন তো, ওকে একবার বলে দিয়েছিলাম যে তোমাকে আশীর্বাদ করবে সকলকে প্রণাম করবে, ও সেই কথাটাই ধরে রেখেছে। কাটিং কমপ্লিট হওয়ার পরে প্রথমেই হচ্ছে মাসিমণি মেশোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। যে ভিডিওগুলো আমি করেছিলাম কিন্তু আমার সেগুলো আর খুঁজে পাচ্ছি না, মানে আমার ফোনে তো করিনি, দিদির ফোনে করেছিলাম, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে তাই শেয়ার করতে পারলাম না। তো মাসিমণিরা খেয়ে বেরিয়ে চলে গেছেন, তারপরে একে একে গেস্ট সকলেই খেয়ে নিয়েছেন। আর এখন একদম লাস্ট পাতে আমি, ভাগ্নি, মা, দিদা খেতে বসেছি। আর এখন আমি যে খাচ্ছি যে ঘুগনি দিয়ে, ঘুগনিটা এতটাই স্বাদ হয়েছে যে কি বলবো, একটু ঝালটা বেশি হয়েছে কিন্তু ভীষণ স্বাদ হয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য একটু ঝালটা সত্যিই বেশি হয়েছে। তো তারপরে এখন দিয়ে দিল দিদিভাই চিকেন, এখন চিকেন দিয়ে খাবো। আর আমি দিদিভাইকে বললাম আমি যদি পুরি খাচ্ছি দুটো, কিন্তু এরপরে আমি একটু ভাত খাবো। সত্যি কথা বলতে কি, আমি যতই ভালো মন্দ খাই না কেন, কিন্তু শেষ পাতে আমার একটু ভাত না হলে চলে না। ওই যে অবশেষে আমি বাঙালি, আর আমার এই অভ্যেসটা অনেক ছোটোবেলা থেকে। আমি যখন ট্রেনিং করেছিলাম না, তখন তো আমাদের নাইট ডিউটি পড়তো, আর নাইটে আমাদের রুটি দেওয়া হতো, কিন্তু আমি রুটির বদলে ভাত নিয়ে চলে যেতাম, জানেন তো, ডিউটিতে। মানে আমার ভাত লাগবেই লাগবে, একটু হলেও লাগবে, সেটা যদি আমি নুন তেল বা জল দিয়েও খাই তাহলেও আমার শেষ পাতে ভাত লাগবে। তো যাই হোক, এত টেস্ট হয়েছিল খেতে, সবাই মিলে খাচ্ছিলাম। তো দিদিভাইকে বললাম আমাকে একটু ভাত এনে দিবি, আমি ভাত দিয়ে তাড়াতাড়ি খাবো। বললো তুই আস্তে আস্তে খা, ধীরে ধীরে খা, সব কিছু আছে, ভাতও আছে অনেকটা। এরপরে আবার বললো দাদাভাইরা ভাত খাবে নাকি, তাই ভাত বসাতে হবে। তাই বললো ভাত যতটা আছে তুই একটু খেয়ে নে, আমি আবার ভাত বসাবো, কারণ দাদা আর দাদার বন্ধুরা এখনও খায়নি। তো চলুন, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বাই।